একটা বিল্ডিংয়ের লোড মূলত স্ল্যাবের উপর যখন আসে, সেই স্ল্যাব থেকে বিমের মাধ্যমে সব পাশে ডিস্ট্রিবিউট হয় এবং বিম থেকে সেটা কলামে চলে যায় এবং কলাম দিয়ে সেটা ফাউন্ডেশন বা ফুটিংয়ের মাধ্যমে সয়েলের সাথে মিশে যায় এবং সয়েল কী করে ওটাকে নিচের দিক থেকে উপরের দিকে বিপরীত একটা প্রতিক্রিয়া বল দিয়ে থাকে। সেই জন্য বিল্ডিংয়ের স্ট্রাকচার কিন্তু স্থায়ী হয়ে থাকে। এখন যেটা কথা ছিল, গত ভিডিওতে আমি একটা বলেছিলাম যে ফুটিংয়ের সাইজ মিনিমাম দিতে। এখন ধরেন কলামের সাইজ থেকে আপনার ফুটিংয়ের সাইজ সামান্যই বড় দিয়েছেন, আপনি এমন কিছু দেন নাই যেটা বিএনবিসি ফলো করে না, তাহলে কি হবে? তাহলে আপনার ফুটিং সহ ওই কলামটা ডেবে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনাদেরকে ধরেন এই যে এটা স্ট্রাকচারের কথা যদি বলি, এই যে ফুটিংটা দিছে, আমাদের সয়েল কি করে, মূলত সয়েল নিচ থেকে প্রেশার দেয়। এখন এটা যদি এমন হয় যে অনেক ছোট, তখন কি হবে? তখন ওই প্রেশারটা দিবে যে, এটা কাকে দেবে? ওই কলামটার সাথে তো ওটা ম্যাচিংই করতে পারবে না। তখন কি দেখা যাবে যে সে ওটা ভালোভাবে ডিস্ট্রিবিউট করতে পারতেছে না, দ্যাটস ওয়াই ও শহর নিচের দিকে ডেবে যাচ্ছে যখন লোড অতিরিক্ত আসতেছে তার মধ্যে। বাট ফুটিং যদি মোটামুটি যদি মিনিমাম রিকোয়ারমেন্টে আপনি যদি রাখেন কলাম অনুযায়ী, কলাম তো বড় হলে ফুটিংয়ের সাইজ বাড়বে, সেটা সবাই জানেন। কিন্তু যদি মিনিমামটাও যদি রাখেন, তখন কি হবে? ওই যে কলাম ফুটিং সহ নিচে দেবে যাওয়ার যে আশঙ্কাটা ছিল, সেটা অন্তত আপনি প্রতিরোধ করতে পারবেন। তার মানে কি হবে? তার মানে স্ল্যাব সরাসরি টাস করে যে হেলে পড়ে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা থেকে আপনি ঝুঁকিমুক্ত থাকলেন। সো অবশ্যই ফুটিং মিনিমাম যে রিকোয়ারমেন্ট থাকবে, অন্তত যদি পারেন 3.28 ফিট, মানে 1 মিটার বাই 1 মিটার এটা রাখার চেষ্টা করবেন। না হলেও তাও অন্তত 3 ফিট, কখনোই 2.5 ফিট 2 ফিট এগুলো জায়গায় আসবেন না। ধন্যবাদ।